আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ট্রাভেলার্স ক্যানভাস। আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার আলদি বাজারে। আলদি বাজার আসলে মাঠার জন্য বিখ্যাত। আজ আমরা খেতে যাচ্ছি সেই মাঠা। অ্যান্ড গেস হোয়াট ইজ স্পেশাল টুডে? We have got full BRZ team. BRZ team means বিক্রমপুর রাইডার্স এবং মুন্সিগঞ্জ যে সম্পূর্ণ জায়গাটি রয়েছে, এই জায়গার বাইরেও আরও অনেক জায়গা রয়েছে যেগুলোকে একটা সময় বিক্রমপুর নামে বলা হতো বা বিক্রমপুর নামে পরিচিত ছিল। অ্যাকচুয়ালি রাজা বিক্রমাদিত্যের শাসনামলে এই সম্পূর্ণ জায়গাটিকে বিক্রমপুর বলেই সবাই চিনত। তো যাই হোক, কথা না বাড়িয়ে এগিয়ে যাব আমরা, কারণ খুব ভোরে ভোরে চলে এসেছি, যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছে আরও কয়েকজনের জন্য অপেক্ষা করতে করতে। তো চলুন এগিয়ে যাচ্ছি সামনের দিক। তো আমরা এখন রওনা হচ্ছি শ্রীনগরের সনবাড়ি থেকে, সনবাড়ি চৌরাস্তা, যেটা এক্সপ্রেস ওয়ের সাথেই, এবং ওই ওপরে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি আসলে ঢাকা মাও এক্সপ্রেস হাইওয়ে। আর আমি নিজে আসলে এই এরিয়ার লোকাল ছেলে, শ্রীনগরের ছেলে, শ্রীনগর থানা। তো শ্রীনগর থানা থেকে আমরা এখন রওনা হব মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ির উদ্দেশ্যে। তো আর দেরি না করে এগিয়ে যাই আমরা, যেতে যেতে বাকি কথা হবে। তো বিয়ারদের টিম নিয়ে বেরিয়ে গেলাম টঙ্গিবাড়ির উদ্দেশ্যে। আমরা আমাদের গন্তব্য আলদি বাজার, এবং আলদি বাজারে যেতে হলে আমাদের এই সনবাড়ি থেকে যে সোজা রোডটি চলে গিয়েছে মুন্সিগঞ্জ সদরের দিকে, সেই রোডটি ধরেই যেতে হবে। তো আমরা যেতে যেতে আসলে আমাদের অনেকগুলো গ্রাম, অনেকগুলো এলাকা, এবং আমাদের এই থানা থেকে বেরোয় অবশ্য আরও একটা থানা, দুইটা থানা পার হয়ে আমাদের যেতে হবে। তো যেতে যেতে আসলে অনেক সুন্দর রাস্তা এবং ভোরের যে কুয়াশা আচ্ছন্ন কিছু জায়গা, অবশ্যই সেগুলোরও দেখা মিলবে। তো চেষ্টা করব সবকিছু ক্যাপচার করে রাখার, এবং সূর্য উদয়ের সময়ের যে কুয়াশার যে পার্টগুলো থাকে, এখন যদিও কুয়াশাটা অনেক বেশি যাচ্ছে যাচ্ছে ভাবে রয়েছে, তো তারপরও আশা করব যে অনেক এনজয় করবেন, কারণ এই রাস্তাটা আসলেই খুব সুন্দর। যদি কখনো পারেন তাহলে অবশ্যই এই রাস্তায় এসে ঘুরে যাবেন বা বাইক রাইড করে দেখবেন। তো আমাদের গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ অনিক, অনিক ভাইয়ের লিডিংয়ে হচ্ছে আমরা এই রাইডটি করছি। তো আমরা সবসময় চেষ্টা করি খুব শৃঙ্খলাবদ্ধভাবে রাইড করার জন্য, যদিও আমরা গ্রুপ রাইড সবসময় এভাবেই করে থাকি। আরও অনেক বেশি শৃঙ্খলাপূর্ণভাবে আসলে আমরা সবসময় চলাফেরা করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম ইসাপুরা বাজার, যেটি সিরাজদি খান থানায় আসলে অবস্থিত। আর আলদি বাজারের মাঠা খেতে হলে রওনা দিতে হয় একদম সকাল সকাল, কারণ 9টা বা 9টা 15-র পরে এই মাঠা না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর শীতকালের চমৎকার একটা সকাল উপভোগ করতে করতে আসলে যাওয়ার ব্যাপারটাও অন্যরকম। এরকম সুন্দর সিনারি বা ভিউ যদি বাইক চালাতে চালাতে দেখা মিলে, তো সেটা আসলেই বাইকারদের জন্য অনেক অন্যরকম একটা ব্যাপার। আর যদি কেউ গরমের দিনে যেতে চান, হ্যাঁ অবশ্যই যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আরও অনেক বেশি ভোরে ভোরে যেতে হবে। তা না হলে আসলে এই মাঠা না পাওয়ার চান্স খুবই বেশি, আপনি আসলে পাবেন না ধরে রাখতে পারেন। আমরা এখন রয়েছি তালতলা বেইলি ব্রিজের ওপরে। আসলে এই ব্রিজটি খুবই উঁচু, যেই এটি নিচ দিয়ে একটি খাল বয়ে গিয়েছে, এবং এটি খুবই পুরানো একটি ব্রিজ, বেইলি ব্রিজ। তো খুবই উঁচু আসলে এই ব্রিজটি। ছোটবেলায় যখন এদিক দিয়ে আসলে কোথাও যেতাম, তো এই ব্রিজের ওপরে উঠলেই আসলে ভয় লাগতো, এই বুঝি পড়ে গেলাম, বা খুব হাইট থাকার কারণে হয়তো এই ভয়টি লাগতো। তো এখনও আসলে যে সেই ভয়টি লাগে না তা না, এখনও আসলে মাঝে মধ্যে এই ভয়টি কাজ করে, কারণ অনেকটাই উঁচু এই ব্রিজটি। আপনারা যদি কখনো এদিক দিয়ে যান, সেই ক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা দেখতে দেখতে অনেকটাই কাছাকাছি চলে এসেছি আলদি বাজারে। আমাদের হয়তো আরও অল্প কিছুক্ষণ সময় লাগবে। তো চলুন যেতে থাকি, যেতে যেতে আরো কথা বলবো। তো রাস্তার মাঝখানে আসলে একটি ছোট্ট ব্রেক নিয়েছিলাম আমরা। তো এই বিরতির পরে আমাদের আবারও যাত্রা শুরু। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আলদি বাজারের। আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আলদি বাজারে পৌঁছে যাব। তো সেখানে তো আমরা দেখতে দেখতে চলেও আসলাম আলদি বাজারে। আলদি বাজারে আমাদের যদিও ফুল টিম আমার অনেক আগেই চলে এসেছে। তো সম্পূর্ণ বাজারটি জুড়েই আসলে সারি সারি সব মাঠার দোকান দেখা যায়। তো যেহেতু মুন্সিগঞ্জের এই আলদি বাজার মাঠার জন্যই বিখ্যাত, তো সেই ক্ষেত্রে এই সারি সারি মাঠার দোকান দেখতে পারাটাই আসলে খুব স্বাভাবিক ব্যাপার।
তো কি পরিমাণ মাঠা এখানে আসলে বিক্রি হয় তা আপনি এখানে নিজে না আসলে বুঝবেন না। প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে এই বাজারটিতে জ্যাম লেগেই থাকে এই ভোরবেলার দিকে। কারণ সম্পূর্ণ বাজারটি আসলে এই মাঠা বিক্রির জন্য বা মাঠা খাওয়ার জন্য দূর-দূরান্ত থেকে প্রচুর পরিমাণ মানুষ এখানে চলে আসে। তো এই হচ্ছে আসলে কমল ঘোষের মাঠা, যেটা হচ্ছে এই আলদির মাঠার সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে ফেমাস মাঠা যেটা। তো এটার জন্যই আসলে মানুষ এত দূর থেকে এই আলদি বাজারে আসে। আমরাও আসলে ঠিক এই কমল ঘোষের মাঠা খাওয়ার জন্যই কিন্তু এত দূর এত কষ্ট করে এসেছি। তো এত ভোরবেলায় শীতের সকালে আসলে স্পেশাল কিছু না হলে যে আমরা আসবো না সেটা খুব স্বাভাবিক। আপনি যদি এখানে আসেন এইটা যদি একবার টেস্ট করেন তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আসলে কতটা সুস্বাদু এবং কতটা অন্যরকম এই মাঠা। তো অবশ্য আপনি ভিড় দেখলে বুঝতে পারবেন বাকি যে দোকানগুলো দেখলেন সারি সারি যে দোকানগুলো দেখলেন সেই দোকানের ভিড় আর এই দোকানের সামনের ভিড় দুটোর মধ্যে আসলে অনেক তফাৎ। তো আপনিও যদি খেতে চান অনেক কষ্ট করে লম্বা লাইনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমিও আসলে অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে এই ১ গ্লাস মাঠার দেখা পাওয়া গিয়েছে। তো তো যদিও আমাদের সম্পূর্ণ টিমের জন্য আগে থেকেই মাঠা অর্ডার করা ছিল, তো এই মাঠা পেয়ে সবাই খুব খুশি, কেউ কেউ নাচছে। তো এই আসলে নাচানাচি বা মাঠা খেতে খেতেই বিদায় নেব আজকের এই ব্লগ থেকে। আমি শাহরিয়ার তানভীর, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।